মাত্র ১৫০ টাকা খরচ করে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে ২ টা বড়, বড় সাইজের পিজ্জা বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি লাবণ্য। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ১ম এ একটা ডিমের হাফ ডিম নিয়ে নিতে হবে। এরপর এখানে গরম লিকুইড ২ কাপ দুধ নিতে হবে। এখানে অবশ্যই কিন্তু গরম দুধটা ইউজ করতে হবে। এখানে হচ্ছে ১ টেবিল চামচ আমি ইস্ট নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। ৩ টেবিল চামচ হচ্ছে আমি চিনি ইউজ করেছি। এরপর এগুলো সব একসাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ পর্যন্তই হচ্ছে আপনাদের হচ্ছে মিক্সড করতে হবে। তো আপনারা যদি পারফেক্ট একটা পিজ্জা পেতে চান অবশ্যই আমার প্রসেসগুলো ফলো করবেন। আর হচ্ছে ভিডিওটা না টেনে দেখতে থাকেন তাহলে একটা পারফেক্ট পিজ্জা বানাতে পারবেন। তো এই তো আমি এখানে ময়দা ইউজ করেছি, ০.৫ কেজি ময়দা ইউজ করেছি আমি যেহেতু ২ টা পিজ্জা বানাবো। তো হচ্ছে অবশ্যই কিন্তু ময়দাটা ইউজ করতে হবে যদি রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট পিজ্জা পেতে চান। এরপর হচ্ছে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে হচ্ছে আমি পাউডার মিল্ক ইউজ করেছি। তো এটা করলে কি ভালো একটা টেস্ট আসে আরকি। তারপর আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা আমি রেস্টে রাখবো। প্রায় ৪ থেকে ৬ ঘন্টা পর্যন্ত এই ডোটা রেস্টে রাখতে হবে। তো আপনারা চাইলে আগের দিন রাতেও এই ডোটা মানে ডোটা বানিয়ে রাখতে পারেন। তো এই তো দেখেন আমার ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে কিন্তু। তো এই তো আমি ভালোভাবে এই ডোটাকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখেন কতটা বেশি সফট হয়েছে, তাই না? তো এই তো পরে হচ্ছে আমি মাংসগুলো ভেজে নিয়েছি যেটা কিনা পিজ্জা বানাতে লাগবে। তো এখানে হচ্ছে আমি এই ডোটাকে আবার ভালোভাবে মেখে নিব একটু সফট হওয়ার জন্য। তো এই প্রসেসটা খুবই বেশি ইম্পোর্টেন্ট। আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। কারণ হচ্ছে এতে করে লেগে যাওয়ার কোনো চান্সেস থাকবে না। তারপর হচ্ছে আমি ২ ভাগ করে নিয়েছি। কারণ আমি আজকে ২ টা পিজ্জা বানাবো। তো একটা পিজ্জা হচ্ছে আমি সাইডে রেখে দিচ্ছি। আরেকটা দিয়ে আমি আপনাদের পিজ্জা বানিয়ে দেখাবো। তো আমার প্রসেসগুলো আপনারা একটু ক্লিয়ার ভাবে খেয়াল করেন। যে হচ্ছে আমি কিভাবে ডোটা হচ্ছে কিভাবে গোল করে নিচ্ছি, কিভাবে গোল করে ঘুরাচ্ছি। তো এভাবে করে আমি সুন্দরভাবে গোল, গোল করে ঘুরিয়ে একদম আ একটু ময়দা ইউজ করব। দেন হচ্ছে ময়দা দিয়ে আমি সুন্দরভাবে রুটির মতো বেলে নিব। তো এই তো বেলে নেওয়ার পর এই তো সুন্দরভাবে আমি আ যে পাত্রে হচ্ছে আমি পিজ্জাটা বানাবো ওইটা সুন্দরভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো এতে করে ভালো হয়। তো এই তো এরপর পিজ্জার রুটিটাকে আমি সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিব। এতে করে ভিতরে বাতাস থাকলে সেটা বের হয়ে আসবে। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট পিজ্জার ক্ষেত্রে। তো এরপর হচ্ছে আমি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। এটা দিয়ে সুন্দরভাবে আমি ব্রাশ করে নিব। আর হচ্ছে আপনারা চাইলে পিজ্জার সসটাও এখানে ইউজ করতে পারবেন। এতে করে টেস্টটা আরও বেশি দারুণ হবে। তো এখানে হচ্ছে আমি চিজ ইউজ করেছি। ১ম লেয়ারে আমি চিজ দিব। আর হচ্ছে সবার শেষেও আমি চিজ ইউজ করব। তো আপনাদের যেহেতু আমি বলেছিলাম যে আমি ১৫০ টাকায় কিভাবে পিজ্জাটা মেক করেছি সেটাও আপনাদের বলব। তো এই তো মাংসের পিসগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি রেড ক্যাপসিকাম ছিল না। এর জন্য আমি টমেটোগুলোই হচ্ছে আমি কিউব করে কেটে আমি এখানে দিচ্ছি। এরপর হচ্ছে আ আমি এখানে সুন্দরভাবে টমেটোগুলো দিচ্ছি। আপনারা এখানে উম রেড কালার হচ্ছে ক্যাপসিকাম ইউজ করতে পারবেন। আর হচ্ছে গ্রিন কালার ক্যাপসিকাম না থাকায় আমি এখানে হচ্ছে গ্রিন কালার আ কাঁচা মরিচ ইউজ করেছি। দেখেন একদম পুরো পিজ্জার অথেন্টিক লুকটা চলে আসছে কিন্তু। আর আমি যেহেতু বলেছি ১৫০ টাকায় পিজ্জা বানিয়েছি। তো আমি এখানে ২ টা জিনিস হচ্ছে আমার লেগেছে। আর বাদবাকিগুলো হচ্ছে আমার বাড়িতেই ছিল। তো হচ্ছে ৳১০০ হচ্ছে আমি চিজ কিনেছি আর ৳১৫০ দিয়ে আমি ইস্ট কিনেছি। আর ময়দা, দুধ, চিকেন এগুলো তো আমাদের সবার বাসায়ই থাকে। তো এই ২ টা জিনিস কিনলে আপনারাও কিন্তু খুব সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের পিজ্জা বানিয়ে ফেলতে পারবেন। এরপর দেখেন আমি হচ্ছে পেঁয়াজ সুন্দরভাবে রিং স্টাইলে করে কেটেছিলাম। এটাও সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি চুলায় আজকে আপনাদের পিজ্জাটা বানিয়ে দেখাবো। উপর দিয়ে কিন্তু আমি আবারও চিজ ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন। আগে থেকে আমি চুলায় একটা কড়াই সুন্দরভাবে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো ওই গরম চুলাতেই হচ্ছে আমি মিডিয়াম আঁচে আমি পিজ্জাটাকে বসিয়ে দিলাম প্রায় ৩০ মিনিটের জন্য। এই তো ঢেকে দিয়েছি। এই তো ৩০ মিনিট পর আমার পিজ্জাটা একদম রেডি হয়ে গিয়েছে। একদম দেখেন লুকটা পুরো আর খুব বেশি ইয়াম্মি লাগছে, তাই না? খুবই লোভনীয় হয়েছে। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে করে সুন্দরভাবে পিজ্জাটা বানিয়ে ফেলতে পারবেন।
তো পিৎজাটা খুব বেশি ইয়ামি হয়েছিল আর টেস্টটাও খুব বেশি ইয়ামি লেগেছিল। এই তো আমি খেয়ে দেখাচ্ছি, মানে পুরাই দেখেন স্লাইসগুলো একদম পুরো পারফেক্ট হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল। তো আমার ভিডিওটা কার কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।